নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি ঘরে থাকা মাত্র দুটি উপকরণে কালাকাঁদ মিষ্টি। তো আসুন দেখে নিই রেসিপিটা। এর জন্য আমাদের লাগছে দুধ, আর আমার কাছে ঘরে ডাবল টোন মিল্ক ছিল, আমি এটাই নিয়েছি। আপনারা একটু ফুল ক্রিম মিল্ক নিলে আরও ভালো হবে। 750 ml দুধ আমি বসিয়ে দিয়েছি, আর দুধটা ফুটে উঠলে গ্যাসটা অফ করে দেবো। আর 4 চা চামচ জলের মধ্যে 2 চা চামচ ভিনিগার নিয়ে নিয়েছি। অল্প অল্প করে দুধের মধ্যে দিতে থাকবো আর নাড়িয়ে চাড়িয়ে দেবো। আর দেখবো যখন দইয়ের মতো তৈরি হয়ে যাবে তখন বুঝবো যে ছানাটা তৈরি হওয়ার প্রসেসটা স্টার্ট হয়েছে। ভিনিগার সলিউশনটা দেওয়া বন্ধ করে দেবো, আর কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে এরকম ট্রান্সপারেন্ট ঈষৎ সবুজাবো জল দেখা যাবে। তখন আমি ছানাটাকে একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিচ্ছি আর চেপে চেপে সমস্ত জলটাই বের করে দিচ্ছি। এখন কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে, আর ছানাটা পুরো কড়াইয়ের মধ্যে ছেঁকে নিয়েছি। একটু হাতা দিয়ে চেপে চেপে ছানার দানাগুলো একটু স্মুথ করে নিচ্ছি। আর দিয়ে দেব 2 টেবিল চামচ দুধ, লিকুইড দুধ দিচ্ছি, কেননা ছানাটা খুব বেশি মনে হচ্ছে শুকনো। আর আপনারা যদি এখানে ছানাটা এতটা না জল বের করে থাকেন তাহলে এটা না দিলেও চলবে। 2টো এলাচের দানা বের করে নিয়ে সামান্য ক্রাশ করে দিয়ে দিচ্ছি। আপনারা যদি এলাচের ফ্লেভার পছন্দ না করেন বা অন্য কোনো ফ্লেভার দিতে চান তাহলে সেটাও এখানে দিয়ে দিতে পারেন। এখানে গোলাপ জল দিলেও খুব ভালো লাগবে। আর এখন জলটা একদমই শুকিয়ে নিচ্ছি। দেখুন বেশ খানিকটা জল শুকিয়ে এসছে। এখন দিয়ে দিচ্ছি গুড়। গুড়ের বদলে আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। ধরুন 1 কাপ যদি ছানা নিয়ে থাকেন তাহলে 3/4 কাপ গুড় দিতে হবে। গুড়টা একটু দানা ছিল বলে আমি একটুখানি গরম করে গুড়ের দানাটা গলিয়ে নিয়েছি। আর এখন এই মিষ্টিতে বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। অল্প অল্প করে মিল্ক পাউডার দেব আর ছানার সাথে মেশাতে থাকবো যাতে করে বোঝা যায় বাইন্ডিংটা কেমন হচ্ছে। আর এখানে কিন্তু আপনার ছানার মিশ্রণের টেক্সচারের ওপর নির্ভর করে কম বেশি পরিমাণ মিল্ক পাউডার লাগতে পারে। 3 দফায় আমি মোট 6 টেবিল চামচ মিল্ক পাউডার দিয়েছি। আপনাদের এটা সামান্য পরিমাণ কম বেশি লাগতে পারে। আর ধীরে ধীরে আপনি নিজেই বুঝতে পারবেন যে ছানাটা এক জায়গায় হয়ে আসছে, তখন জানবেন যে ছানাটা মিষ্টি তৈরির জন্য একদমই রেডি হয়ে গেছে। এখন গ্যাসটা অফ করে দেব আর একটা থালায় ঘি বলিয়ে নিচ্ছি। আর এই মিশ্রণটা কিন্তু একদম তাড়াতাড়ি সেট হতে দিতে হবে গরম অবস্থাতেই। ঠান্ডা হয়ে গেলে এটা আর জমাট বাঁধবে না, কালাকাঁদ মিষ্টিটা তৈরি করা যাবে না। তবে এই রকম অবস্থাতেও আপনারা কিন্তু খেতে পারেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। তবে আমি যেহেতু কালাকাঁদ মিষ্টি তৈরি করে দেখাবো সেই জন্য গরম গরম অবস্থায় থালার মধ্যে নিয়ে নিচ্ছি। আর থালাটা বড়, মিষ্টিটা কম বলে আমি অল্প একটু জায়গায় এটাকে ঠিক করে সাজিয়ে নিলাম। আর এটাকে আমি এখন 2 ঘন্টা ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে এটা একদমই জমাট বেঁধে যাবে। দেখুন 2 ঘন্টা বাদে ছুরিটা একটুখানি গরম করে নিয়েছি যাতে কাটতে সুবিধে হবে। আর এখন মিষ্টিটা আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি। আমি এখানে চৌকো শেপে কাটছি। আর যেহেতু এটা বানানোর জন্য কোনো রকম মাওয়া, কনডেন্সড মিল্ক বা ক্রিম এসব কিছুর ইউজ হয়নি, সেজন্যে কখনো কখনো এটা সামান্য একটু ভেঙে যেতে পারে, কিন্তু তাতে চিন্তার কোনো কারণ নেই। আপনি জানবেন কোনো রকম প্রিজারভেটিভ অ্যাডিটিভ ছাড়া আপনি একটি বিশুদ্ধ জিনিস আপনার বাড়ির লোকেদের জন্য তৈরি করেছেন। তো আমি কথা বলতে বলতে এই মিষ্টিটা পুরোই কেটে নিলাম। আর এখন আমি এটাকে এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেব। আর এইভাবে রেখে আপনি এটা 5-7 দিন পর্যন্ত খেতে পারবেন। ইচ্ছে মতো সাজিয়ে পরিবেশন করুন। দেখুন একটা কেটে আমি দেখাচ্ছি, কত সুন্দর লাগছে দেখতে। আর গুড়ের বলে এরকম কালার এসেছে। যদি আপনারা চিনি দিয়ে তৈরি করেন তাহলে এটা একদম সাদা কালারের হবে। তো বাড়িতে অবশ্যই একবার তৈরি করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।